আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। সবাই অনেক ভালো থাকো, এই দোয়াটাই করি আমি। দেখতে পাচ্ছ আমি পোলাও চাউল নিয়ে হাজির হয়েছি। তোমরা বুঝতে পেরেছো আজকে আমি পোলাও রান্না করব। আর দেখো পোলাও চাউলগুলো পানিতে সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি। এটা কষলিয়ে ধুয়ে নিব যাতে ময়লা না থাকে, এবং আলাদা পাত্রে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে রান্না করতে হবে। দেখো আমি পানি ঝরিয়ে নিয়েছি সুন্দরভাবে, এবং কাঁচামরিচ, কিছু লবঙ্গ, গোলমরিচ, ফল অ্যাড করে নিব এর সঙ্গে, এবং একটু লবণ নিব। তোমরা পরিমাণ মতো লবণ অ্যাড করবে। এখানে আমি আগেই কিছু সয়াবিন তেল দিয়ে নিয়েছি, এবং এটাকে এখন সুন্দরভাবে নেড়ে নিব। আর চুলার আঁচটা এখন মাঝারি আঁচে দিয়ে দিব যাতে পুড়ে না যায়। এটা যত সুন্দরভাবে নাড়বা দেখবা চাউলটা পুড়বে না, এবং খেতেও ভালো লাগবে, মচমচা হবে ভাজাটা, এবং পোলাওটা সিদ্ধ হবে ভালোভাবে। আমি চুলার আঁচটা মাঝারি করে নিচ্ছি। এবার আমি আলাদা পাত্রে কিছু পেঁয়াজ অ্যাড করেছি। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো বাদামি রঙের করব। আর এটা পোলাও যখন রেডি হয়ে যাবে তখন আমি ওটাতে অ্যাড করে নিব। বাদামি আঁচের জন্য আমি রেখে দিলাম। এবার দেখো পোলাও চাউলটা আমি সুন্দরভাবে ভাজবো, এবং চুলার আঁচটা আমি মাঝারি আঁচ দিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে নেড়ে নিচ্ছি যাতে তেল মশলাগুলো পোলাও চাউলের ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। চুলার আঁচটা মাঝে দিয়েছি যাতে না পুড়ে। এখন দেখো ভাজা হয়েছে আমার। এর ভেতর আমি আগেই কিছু পানি গরম করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। তোমরা যতটুকু পরিমাণ চাউল রান্না করবে ঠিক সেই মাপ মতো গরম পানি অ্যাড করে নিবে, তাহলে দেখবে এটা ঝরঝরা হবে। আর না হলে এটাকে তোমরা এক কাজ করতে পারো, পোলাও চাউলটা একটু মেপে নিবে এবং তার চেয়ে ডাবল পরিমাণ পানি দিবা, দেখবা পোলাও খুব ঝরঝরা হবে। আর ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় আধা সিদ্ধ হয়েছে আর উতলাচ্ছে সুন্দরভাবে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আধা সিদ্ধ হয়েছে এটা। পোলাও খেতে সবাই ভীষণ ভালোবাসি আমরা, তাই না? আমার তো ভীষণ পরিমাণ ভালো লাগে। এখন আমি যে বাদামি করা পেঁয়াজের ভেতর একটু চিনি অ্যাড করে নিলাম। চিনিগুলো দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজগুলো দেখো নেড়ে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? এখন দেখো আমার পোলাও রেডি, দেখতেই পাচ্ছ পোলাও হয়ে গিয়েছে এবং দেখতেও ভীষণ ভীষণ ভালো লাগছে। এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্ট এটার সঙ্গে অ্যাড করব। আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ পোলাও চাউলের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় যদি ঘি অ্যাড করা যায়। ঘিগুলো সম্পূর্ণ পরিমাণে আমি সব জায়গায় দিব যাতে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপরে আমি দেখো বাদামি করে রাখা পেঁয়াজগুলো চিনির সঙ্গে মিক্স করে নিয়েছিলাম, এটা এখন চারপাশে দিয়ে নিচ্ছি। এটা পোলাও চাউল বা পোলাওতে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এটা বেরেস্তাও বলে অনেকে। এটা পোলাওর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা খেতে ভীষণ মজা লাগে আমার। তাই অনেকে বেরেস্তা দিতে চাও না, এটা কোনো প্রবলেম নেই, যেটা পছন্দ করবে সে দিয়ে নেবে অবশ্যই। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।